কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে বিএনপি। গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দুবাইয়ে আটক ৫৭ বাংলাদেশিকে ছাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সমসাময়িক বিষয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হবে। বিজয়ের পূর্বে সরকার বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল এটাতে সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানাতে গিয়ে দুবাইয়ে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ফেরত আনতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইউএই যেখানে আমাদের প্রায় ৫০ জন শ্রমিককে বন্দী করা হয়েছে এই আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য, আমরা তাদের মুক্তির জন্য আমরা এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা চিঠি দেব। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার হচ্ছে। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় হামলা হলেও তা সাম্প্রদায়িক নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, নিঃসন্দেহে সমস্যাগুলো সম্প্রদায়গত ভাবে নয়, ধর্মীয় ভাবে নয়, এগুলো আপনার রাজনৈতিক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিচারপতিদের সরানো গণতন্ত্রের জন্য সুখবর বলেও মন্তব্য করেন তিনি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।